নারদ বলছে, এই যে শোনো ইন্দ্র, তুমি যার উপর অত্যাচার করছো সে একজন কৃষ্ণ ভক্ত নারী। তাকে তুমি কখনো জানো? ওকে তুমি ছেড়ে যাও প্রভাবতীকে। ওর স্বামী ছিল দৈত্য, ওর স্বামী ছিল কৃষ্ণ বিদ্বেষী। কিন্তু প্রভাবতী এও দৈত্য কুলেরই মেয়ে, কিন্তু এবারও কৃষ্ণকে ভালোবাসে, ভগবানকেই ভালোবাসে, তার সেবা দেয়। ওকে তুমি ছেড়ে দাও, তা না হলে তোমার বড় কষ্ট হবে, তোমার বিপদ হবে। ওকে তুমি ছেড়ে দাও। শুধু বলেছে মেয়েটি একজন ভক্ত, শোনার সঙ্গে সঙ্গেই প্রভাবতীকে ছেড়ে দিয়েছে। মারে তুই আমায় ক্ষমা কর মা, আমি তোকে বুঝতে পারিনি, আমি চলে যাচ্ছি মা। মারে আমায় তুই ক্ষমা কর। কৃষ্ণ ভক্ত নারী দেখলে প্রণাম করতে হয়। ইন্দ্র সেখান থেকে চলে গেল। বাবা, মারে কে বাবা তুমি? আমি তুই চিনতে পারছিস না? বাবা, আমি সবই দেখতে পেতাম, কিন্তু আমার ওপর যেভাবে অত্যাচার করেছে ইন্দ্র, রাস্তায় পড়ে থাকা ইটি বালি নুড়ি পাথর আমার নয়নে আঘাতে লেগে নয়ন দুটো বন্ধ হয়ে গেছে। বাবা, বাবা একটা কাজ করে দেবি আমার? বল মা, কি করতে হবে? বাবা, একটা তুমি আমায় কলসি এনে দেবে। মারি, তুই কলসি এনে কি করবি? গলায় বেঁধে নদীর ঘাটে ডুবে মরব। কেন মরবি? বিশ্বাস করো বাবা, আমি এসেছি আমি নিজে বাঁচার জন্য না, আমার সন্তানটাকে বাঁচানোর জন্য। কিন্তু আমার ওপর যেভাবে অত্যাচার করেছে, আমার সন্তানটা যে আর বেঁচে নেই বাবা। মারে, তুই জানলি কি করে তোর সন্তানটা মারা গেছে? বাবা, মা খেলে যদি সন্তান খায়, মা ঘুমালে যদি সন্তান ঘুমায়, আমি জানবো না আমার ওপর যেভাবে অত্যাচার করেছে আমার সন্তানটা এখনো বেঁচে আছে কিনা মারা গেছে? শোন মা, তোকে আমি কথা দিলাম, তোর সন্তান যদি মারাও যায়, আমি পূর্ণ দায়িত্ব নিলাম, তোর সন্তানকে আমি বাঁচিয়ে তুলব, বাঁচিয়ে তুলব, বাঁচিয়ে তুলব। চল, আজ থেকে তুই আমার মন্দিরে আমার আশ্রমে থাকবি। প্রভাবতীর হাতটা ধরে নিয়ে গেল নারদ তার আশ্রমে। সেই থেকে মা প্রভাবতী নারদের আশ্রমেই থাকতে শুরু করে। মা প্রভাবতী সকাল থেকে রাত্রি পর্যন্ত কি কর্ম করে ভগবানের? গঙ্গার ঘাট থেকে জল তুলে আনে, গাছ থেকে ফুল তুলে আনে, চন্দন ঘষে, ভগবানের চরণে তুলসীপত্র চন্দন দেওয়ার জন্য যা কিছু করে সবই ভগবানেরই কর্ম। একদিন ভগবানের চরণতলে বসে বসে, দয়াময়, এই জীবনে আপন বলে তো আমার আর কেউ নেই, যে আমার গর্ভে রয়েছে, আর তুমি ছাড়া এই জগতে আমার কেউ নেই। আমার সন্তানটাকে তুমি সকল বিপদ থেকে রক্ষা করো, ওর যেন কোনো ক্ষতি কোনো কষ্ট না হয়। আর কবে যে তোমার কৃপা হবে সে আশায় যে আজও বসে আছি দয়াল। আর কত গিরিধারী না আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারী না আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে,
আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে আর কত ধারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে নয়নেরই জল ঝরিয়া বিরাত নয়নেরই জল ঝরে অবিরত নয়নেরই জল ঝরিয়া বিরাত নয়নেরই জল ঝরে অবিরত দর্শন দিবি বাবি গিরিধারিয়া আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে হরিবল 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 দেখা যদি নাই দেবে ওহে নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাহি দেবে ওহে নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে দেখা যদি নাই দেবে ওহে নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাহি দেবে ওহে নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে আকুল আমার মরমের ব্যথা আকুল আমার মরমের ব্যথা আকুল আমার মরমের ব্যথা আকুল আমার মরমের ব্যথা দর্শন দেবী বাবি গিরিধারি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে
5টা মাস কেটে যায়। 10 মাস 10 দিন পর মায়ের কোল আলো করে এলো একটা ফুটফুটে পুত্র সন্তান। সন্তান কোলে পেয়ে মায়ের মনে বড় আনন্দ। সবাই আশ্রমের সবাই আনন্দে আত্মহারা। শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে উলুধ্বনি মায়েরা। বিধির বিধানে শুভদিনে শুভক্ষণে বিধির বিধানে শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে পুত্র সন্তান লভিল জনম জনম। পুত্র সন্তান লভিল জনম জনম পুত্র সন্তান লভিল জনম জনম পুত্র সন্তান লভিল জনম আনন্দ আর ধরে না রে। আনন্দ ধরে না রে আনন্দ আর ধারে না রে আনন্দ ধরে না রে কি আনন্দ হইল মনে আনন্দ আর ধরে না রে। আনন্দ হইল মনে আনন্দ ধরে না রে আনন্দ হইল মনে আনন্দ আর ধারে না রে আনন্দ হইল মনে আনন্দ ধরে না রে পুত্র সন্তান লভিল জনম জনম। পুত্র সন্তান লভিল জনম জনম 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 পুত্র সন্তান লভিল জনম স্বামীগত হয়েছে, তারপর সন্তান কোল আলো করে এলো। তাই মা সন্তানের নাম রাখলো কি না গয়া। এবার আমরা জানবো এই গয়া কিভাবে তীর্থে পরিণত হলো। গয়া ধীরে ধীরে বড় হচ্ছে। তার বয়স যখন 5 বৎসর হলো, গয়া হয়ে গেল হরি নামের পাগল। কেন হবে না মা? কারণ তার মা কেমন একজন কৃষ্ণ ভক্ত নারী। তো মা যেমন সন্তানও তেমন হলো। মা গর্ভে সন্তান থাকে যা যা করতো, ভগবানের পূজা, যেখানে কীর্তন ভাগবত পাঠ হয় শ্রবণ করা, তো সন্তানও তাই তাই করছে। যদি মাটি ভালো হয় তো গাছ ভালো হবে, যদি মাটি খারাপ হয় গাছ কি সেখানে ভালো হবে? হবে না। তো আজ মায়েরই মতো হলো কে? গয়া। গয়ার যখন 5 বৎসর বয়স হলো, সে তো হরিনামের পাগল। অন্যান্য বালকরা তারা যা খেলা করে, গয়া কিন্তু তা খেলা করে না। সকল বালকদের ডেকে নিয়ে সে কৃষ্ণ নামের খেলা করে, হরি নামের খেলা করে। ধুলাই দিয়ে গড়াগড়ি গয়া মাতাল হয়ে যায়। হরি বলে নাচি গয়া, তার জ্ঞান থাকে না। ও ধুলা দিয়ে গড়াগড়ি মাতাল হয়ে যায়। হরি বল নাচে গয়া জ্ঞান থাকে না। ভোলাই দিয়ে গড়াগড়ি মাতাল হয়ে যায়। হরি বলে নাচে গয়া জ্ঞান থাকে না। বলো হরি বল হরি বল, হরি সবাই বলো হরি বল 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 হরি বল। হরি বল 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 হরি বলে নাচি গয়া জ্ঞান থাকে না। ও হরি বল নাচে গয়া জ্ঞান থাকে না। হরি
গয়ার মা গয়াকে বলছে, গয়ারে কেন এমন হয়েছিস বাবা? সারাক্ষণ হরিনামে কৃষ্ণ নামে নিজেকে মাতিয়ে রাখিস। মাগো, আমি যে তোমায় দেখে শিখেছি, তোমায় দেখে জেনেছি, বুঝেছি, নাম ছাড়া আমাদের আর কোনো গতি নাই। কিন্তু বাবা, ধুলা মাখামাখি করে একেবারে সর্ব অঙ্গে কাদা মাখামাখি করিস কেন রে? কেন বাবা, কেন এমন করিস? মাগো, এই যে ধুলা আমি সর্ব অঙ্গে মাখি কেন জানো? এই ধুলা কাদের ধুলা জানো? ও মা, যখন নগর কীর্তনে দলেরা শ্রীফল করতাল বাজাতে বাজাতে দুটি বাহু তুলে হরিনাম গাইতে গাইতে তারা যখন যায় নেচে নেচে, দেখবেন তাদের সঙ্গে যায় কারা? ছোট ছোট ছেলে মেয়েরা, যারা তারা বড় আনন্দ করে, একেবারে ধুলায় গড়াগড়ি দিয়ে কাদা মাখামাখি করে। তেমনই আজ গয়া বলছে, মাগো, এই যে ধুলা আমি সর্বাঙ্গে মেখেছি, এই ধুলা কাদের ধুলা জানো? তাহলে শোনো। ধুলা মাখো রে, এই তো ব্রজের ধুলা, ধুলা মাখো রে, এই তো বোঝে ধোলা। ধুলা মাখো রে, এই তো ভোজের ধুলা। ধোলা মাখো রে, এই তো বোঝে ধোলা। ধুলা নয়, ধুলি নয়, গোপীর পাদরে গোপী পদর ধুলা নয়, ধুলি নয়, গোপীর পাদরে ধুলা নাই ধুলি নাই, গোপী পদর এই ধুলা, এই ধুলা, এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। ধুলা নন্দের বেটা কানো। এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। ধোলা মাখো রে, এই তো বোঝে ধোলা। ধুলা মাখো রে, এই তো ভোজের ধুলা। ধোলা মাখো রে, এই তো বোঝে ধোলা। ধোলা মাখো রে, এই তো বোঝে ধোলা। হরিবল, হরিবল, হরিবল। গয়ার যখন বয়স 20 বৎসর হলো, মনে মনে গয়া ভাবছে, যদি আমি আশ্রমে থাকায় ভজন সাধন করি, ভগবান আমাকে কোনোদিন দেখা দেবে না। তাই ভগবানের কৃপা তার দেখা পাবার জন্য গয়া আশ্রম ছাড়লো, নিজের মাকে ছাড়লো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ছাড়লো, সঙ্গে নিল একটা তুলসী বৃক্ষ, নিয়ে চললো কোথায়? ভজন সাধন করবার জন্য ফল্গু নদীর তীরে। সেখানে আপনারাও গেছেন, হাতরে দেখান দেখি ফল্গু নদীতে। জয় রাধে, হরি বল। ওই ফল্গু নদী কিন্তু একটা অভিশাপ পেয়েছিল। কার অভিশাপ? মা সীতার অভিশাপ। মা সীতা কেন ফল্গুকে অভিশাপ দিয়েছিল? না, মা সীতা যখন ফল্গু নদীর তীরে পিতা দশরথের নামে পিণ্ডদান করে, ওই ফল্গু প্রভু শ্রী রামচন্দ্রকে মিথ্যা কথা বলেছিল যে আমার তীরে দাঁড়িয়ে মা সীতা পিণ্ডদান করেনি। মা সীতা বলছি, ফল্গু, তোর তীরে দাঁড়িয়ে আমি পিতার নামে পিণ্ডদান করলাম, আর তুই কিনা আমার স্বামীকে মিথ্যে বললি, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তুই ভাঙন ধরিয়ে দিলি। ওরে ফল্গু, আমাদের বিশ্বাসটাকে তুই ভাঙিয়ে দিলি, আমাদের স্বামী স্ত্রীর মাঝখান থেকে তুই পাঁচিল তুলে দিলি। ফল্গু, আমার হৃদয়টাকে শুকনো করে দিয়ে তুই কি নিজে ভালো থাকবি? কখনো না। শোন ফল্গু, তোকে আমি অভিশাপ দিলাম, তুই যেমন আমার হৃদয়টাকে শুকনো করে দিলি, তুইও শুকনো হয়ে যাবি। তোর ওই জল ওপরে থাকবে না, নিচে চলে যাবে, নিচের বালি উপরে থাকবে। সেখানে কত কুকুর বিড়াল ছাগল পায়খানা করে, প্রস্রাব করে। কেন? এটা হলো মা সীতার অভিশাপ। তো সেই ফল্গু নদীর তীরে গেল গয়া তুলসী বৃক্ষ সঙ্গে করে ভজন সাধন করবার লাগি, ভগবানের দেখা কৃপা পাবার জন্য। ফল্গু নদীর তীরে সেখানে গিয়ে সামনে তুলসী বৃক্ষ রেখে গয়া বসেছে। বসেই
ভগবানকে মনে মনে জানাচ্ছ গো দয়াময়, আমি সর্বস্ব ছেড়ে এখানে ছুটে এসেছি তোমার দেখা পাওয়ার জন্য। আমি নয়ন বন্ধ করে তোমার নাম করব, যতদিন না তুমি আমার কাছে এসে নয়ন স্পর্শ করে আমায় দেখা না দিচ্ছ আমি নয়ন খুলব না। এই প্রতিজ্ঞা নিয়ে গয়া ভজন সাধন করতে বসলো। করছে কেমন ভাবি ভজন সাধন করছে, আসুন আমরাও করি। কৃষ্ণ 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 হে 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 হরি বল হরি বল। কৃষ্ণ নাম কৃষ্ণ 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 ও কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। গয়া এমন ভাবে ভজন সাধন করছে, তার বদনে গাওয়া হরিনাম কৃষ্ণ নাম ধীরে ধীরে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে, আকাশে বাতাসে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। শুধু তাই না, তার হরিনামে গিয়ে পৌঁছালো কোথায়? ইন্দ্রলোক। ইন্দ্রলোক টলমল টলমল করছে যে ইন্দ্র তার মায়ের উপর অত্যাচার করেছে সেই ইন্দ্র। তো ইন্দ্র বলছে সচি কে বলো তো, এমন মধুর সুরে হরিনাম করছে যার নাম আমাকে পাগল করেছে, সেই ভক্তকে দেখার জন্য আমার মনটা বড় আকুল ব্যাকুল করছে সচি, চলো সেই ভক্তকেই আমরা একবার দেখে আসি। তাই ইন্দ্র তিনি কি করলেন? সচিরে সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ি, সচিরে সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ি, সচিরে সঙ্গে করি ইন্দ্র লোক ও সচিরে সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ি, উপনীত গয়া সুরের কাছে কাছে, উপনীত গয়া সুরের কাছে কাছে, উপনীত গয়া সুরের কাছে কাছে, উপনীত গয়া সুরের কাছে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। গয়ার হরিনামে গিয়ে পৌঁছালো কোথায়? ব্রহ্মলোক। ব্রহ্মলোক টলমল টলমল করছে। ব্রহ্মা বলছে সাবিত্রী, আহা কেমন ভক্ত গো, মধুর সুরে হরিনাম করছে, চলো সাবিত্রী সেই ভক্তকে আমরা একবার দেখে আসি। তাই ব্রহ্মা কি করলেন? সাবিত্রীর সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ি, পার্বতীর সঙ্গে করি ব্রহ্ম লোক ছাড়ি, সাবিত্রীর সঙ্গে করি লোক ছাড়ি, সাবিত্রীর সঙ্গে করি ব্রহ্ম লোক ছাড়ি, উপনীত 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 গয়া সুরের কাছে কাছে, উপনীত গয়া সুরের কাছে কাছে, উপনীত গয়া সুরের কাছে কাছে, উপনীত গয়া সুরের কাছে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। গয়ার হরিনামে গিয়ে পৌঁছালো কোথায়? শিবলোকে। মহাদেব পরম বৈষ্ণব, তিনিও থাকতে পারছেন না, তিনিও সেই ভক্তকে দেখার জন্য তিনিও কি করলেন? আহা
পার্বতীর সঙ্গে করি শিব লোক ছাড়ি 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 উপনীত গয়া সুরের কাছে কাছে উপনীত গয়া সুর কাছে কাছে উপনীত গয়াসুরের কাছে আমি উপনীত গয়া সুর কাছে কৃষ্ণ 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 ও কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম হয়ে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম তাই গো হরি বল হরি বল হয়ে যায় অবিরাম গেয়ে যায় অবিরাম হয়ে যায় অবিরাম গেয়ে যায় অবিরাম গেয়ে যায় অবিরাম গেয়ে যায় অবিরাম জরাধে সকল ৩৩ কোটি দেবদেবীগণ আসন পেতে বসেছে গয়ার সম্মুখে। শুধু তাই না, স্বর্গ থেকে ৩৩ কোটি দেবদেবীগণ মর্তলোকে নেমে এসেছে। গয়ার হরিনাম আরও একটা জায়গায় গিয়ে পৌঁছালো। সেটা কোন জায়গা? সেটা এমনই একটা জায়গা মা, সেখানে ছোট্ট পিঁপড়ে পর্যন্ত সেই জায়গায় যেতে চায় না। সেটা কোন জায়গা? যমলোক। তো যমলোকে কি হরিনাম হয়? পাপীরা থাকে, পাপীদের সাজা দেওয়া হয়। কিন্তু গয়ার হরিনাম তো বাধা মানছে না, সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে, যমলোকেও পৌঁছে গেল হরিনাম। যখন সকল পাপীদের কর্ণে এসে পৌঁছালো মধুর হরিনাম, পাপীরা কি হলো? হরিনাম শ্রবণ করে, কৃষ্ণ নাম শ্রবণ করে তারাও ও উদ্ধার হলো গো। ও দার হলো গো উদ্ধার হলো তারা ও দার হলো গো হরি নামে কৃষ্ণ নামে উদ্ধার হলো গো। হরি নামে কৃষ্ণ নামে ও দার হলো গো হরি নামে কৃষ্ণ নামে উদ্ধার হলো তারা হরি নামে কৃষ্ণ নামে ও দার হলো গো হরি নামে কৃষ্ণ নামে উদ্ধার হলো গো। তারা হরি তাই বল হরি বল হরি বল। হরি নামে কৃষ্ণ নামে উদ্ধার হলো গো হরি নামে কৃষ্ণ নামে উদ্ধার হলো গো ও দার হলো গো ও দার হলো গো ও দার হলো গো ৩৩ কোটি দেবদেবীগণ স্বর্গ থেকে নেমে এসেছে মর্তলোকে, আসন পেতে গয়ার সম্মুখে বসেছে। কিন্তু গয়া কাউকে দেখতে পাচ্ছে না, কেন? নয়ন বন্ধ করে নাম করছে তো। স্বয়ং ভগবানও এলেন গয়ার কাছে, এসেই তার নয়ন স্পর্শ করে গয়াকে দেখা দিলেন। গয়া দেখলেন কি, তার পাশে শ্রী বিষ্ণু নারায়ণ দাঁড়িয়ে রয়েছে। প্রভু প্রভু গো প্রভু ও প্রভু গো আমার প্রভু গো প্রভু প্রভু তুমি এসেছো প্রভু, এতদিনে তোমার কৃপা হয়েছে। গয়া, তুমি এমন মধুর সুরে হরিনাম করছো, কৃষ্ণ নাম করছো, আমি তোমার ভজন সাধনায় সন্তুষ্ট হয়ে তোমার কাছে ছুটে এসেছি। শুধু আমি কেন, ভালো করে তাকিয়ে দেখো, তোমার সম্মুখে সকল ৩৩ কোটি দেবদেবীগণ স্বর্গ থেকে নেমে এসেছে মর্তলোকে, আসন পেতে বসেই তোমার বদন হরিনাম শ্রবণ করছেন। সকল ভক্তগণকে ভগবান বলছেন, ওহে ভক্তগণ শোনো, ভক্তগণ আমি আমার ভক্তকে দিয়েই তীর্থে পরিণত করব। ভক্তগণ বলছেন, দয়াময় তাহলে তীর্থের মাহাত্ম্য কি হবে? ভগবান বলছেন, শোনো, জন্ম হলেই তো মৃত্যু হবে, জন্ম হলেই মৃত্যু হবে। যারা নরকে পড়ে রয়েছে তাদের পরিবারের যদি কেউ এই গয়ায় এসে তাদের নামে পিণ্ডদান করে, তারা নরক থেকে উদ্ধার হয়ে আবার আমার চরণ পাবে।
এবার বলো গয়া তুমি কি চাও? গয়া বলছে দয়াময় আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। হ্যাঁ গয়া বলো কি চাও তুমি? দেখুন গয়া কি চাইলো, টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছু না, কি চাইলো? দয়াময় তুমি আমাকে এই দাও, তুমি এই মুহূর্তে আমার মৃত্যু দিয়ে দাও। একই গয়া এ তুমি কি চাইছো? এ তোমার কেমন চাওয়া? তুমি মৃত্যু চাইছো কেন? কেন কেন গয়া? আমি যার বাঁচতে চাই না প্রভু। কেন বাঁচতে চাও না? তোমার মৃত্যু যে এখন নেই সে অনেক বাকি, জানি দয়াময় জানি, কিন্তু আমি যার বাঁচতে চাই না। কারণ দয়াময় যে সময় আমার মৃত্যুর কথা, সেই সময় যখন আমার মৃত্যু হবে, এই যে রূপ এখন আমি তোমার দর্শন করছি, এই রূপ দর্শন করতে করতে যদি আমার এখনই মৃত্যু হয়ে যায়, আমার মানব জন্মটা ধন্য হবে। আর যে সময় আমার মৃত্যুর কথা, সে অন্তিম সময় যদি আমি তোমার এই রূপটা দেখতে না পাই, আমার প্রাণ পাখিটা উড়ে চলে যায়, তাহলে যে মানব জন্ম আমার বৃথা হয়ে যাবে। তাই দয়াময় আমি আর বাঁচতে চাই না, তুমি আমার মৃত্যু দিয়ে দাও। ঠিক আছে গয়া, তাই হবে। তুমি তোমার মৃত্যু চাও তো তাই হবে, তোমার মৃত্যু হবে। তবে হ্যাঁ দয়াময় আমি যেমন তুমি তোমার মৃত্যু দিয়ে দেবে, আমি এখানে থাকবো, তুমি আমাকে পাষাণ করে দেবে, আমি পাষাণ হয়ে রব, তুমি আমাকে তীর্থেই পরিণত করবে, আমি তো এখানে থাকবো। আমি যেমন এখানে থাকবো তোমাকেও কিন্তু আমার সঙ্গে থাকতে হবে। গয়া আমিও থাকবো তোমার সঙ্গে? হ্যাঁ। কিভাবে থাকবো গয়া? শোনো প্রভু, আমি পাষাণ হয়ে রব, তোমার একটি চরণ আমার মস্তকের ওপর অঙ্কিত করে দেবে। যারা নরকে পড়ে রয়েছে তাদের পরিবারে যদি এই গয়ায় এসে তাদের নামে পিণ্ডদান করে মস্তকের ওপর, তারা নরক থেকে উদ্ধার হয়ে আবার তোমার চরণ পাবে। ঠিক আছে গয়া, তাই হবে। ভগবান গয়ার মৃত্যু দিয়ে দিলেন, গয়ার মৃত্যু হয়ে গেল, সে পাষাণ হয়ে গেল। ভগবান একটি চরণ রাখলেন বলি শিরে, আর একটি চরণ রাখলেন গয়া শিরে। সবাই জানতে পারলেন গয়া তীর্থের মাহাত্ম্য কি, তার মহিমা কি। আমরা সবাই জানলাম গয়া কিভাবে ভগবানের শ্রীচরণ পেল। এখানেই আমাদের ভক্ত আর ভগবানের মধুর মিলন। আসুন সবাই মিলে আমরা ভক্ত আর ভগবানের মধুর মিলন দর্শন করি। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। আনন্দ সবাই মিলে হরি হরি বল, ও প্রেমানন্দ সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দ সবাই মিলে হরি হরি ও প্রেমানন্দ সবাই মিলে হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি 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 বল। রাধেশ্যাম। এবার আমাদের বিদায় নেবার পালা। বিদায় নেবার আগে আমি দুটো ভজন গাইব, আপনারা সবাই আনন্দ করুন, নাচুন, কেমন? জয় রাধে। তারপর শেষে হরিলুট আছে, বাতাসা আছে, সবাই বাতাসা পেয়ে তারপর বাড়ি যাবেন। জয় রাধে। জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপাল, ও জয় গোপাল, গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। দাস বিহারী বংশীধারী মা যশোদার নয়নমণি। তুমি রাস বিহারী, তুমি বংশীধারী, মা যশোদার নয়নমণি। রাস বিহারী তুমি বংশীধারী, মা যশোদার নয়নমণি।
ত্রিভুবন জয় আনন্দ নবঘন হরি সুন্দর নয়ন বিরাহ চরণ চরণ নীলা ধন্য ত্রিভুবন আনন্দ নবঘন হরি সুন্দর নয়ন ভিরা চরণ শরণ লীলা ধন্য ত্রিভুবন কৃষ্ণ হে ভক্ত বিহারী কঞ্জ কানন বিহারী ও কৃষ্ণ যে ভক্ত ভিকারী কুঞ্জ কানন বিহারী কৃষ্ণ হে ভক্ত বিহারী কঞ্জ কানন বিহারী ও কৃষ্ণ যে ভক্ত ভিকারী কুঞ্জ কানন apa tuh? Hah?